হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এলাম শিং মাছের পাতলা ঝোল। তো এখানে আমি শিং মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর অন্য একটা পাশে আমি একটা চুলায় কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো ওখানে আমি এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। বেশি ভাজা হয়ে গেলে মাছটা খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন, আমি সবগুলো মাছ একটা একটা করে ছেড়ে নিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একসাথে ছেড়ে ভেজে নেব। এই দেখুন, আমার এক পাশ ভাজা হয়ে গেছে। তো আমি এখন আরেক পাশ উল্টে দেব। সবগুলো উল্টে উল্টে আমি অন্য সাইডটাও ভেজে নেব। ভেজে তারপর তুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো মাছই উল্টানো প্রায় হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো মাছই উল্টে আরেক পাশটা ভালো করে ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ একটা একটা করে তুলে নেব। তো আমার সবগুলো মাছ তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলটাতেই অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে, পুরো ভাজা হবে না, তখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ বন্ধুরা, এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। দিয়ে একটু জল দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। দেখুন, আমি এখানে অন্য কোনো ধরনের মশলা ইউজ করি না। যা ঘরে থাকে সাধারণ মানুষের, আমি তা দিয়ে এখানে রান্নাটা করে নিয়েছি। তো যেহেতু এটা পাতলা ঝোল হবে, তাই আমি কিছুটা জল বেশি করে দিয়ে নিয়েছি। জলটা ফুটে ওঠা না পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে। তো আমি মাছটা দিয়ে কিছুক্ষণ আর 5 মিনিটের মতো রান্না করব। ঝোলটা পাতলাই থাকবে, যেহেতু আমি শিং মাছের পাতলা ঝোল খেতে রান্না করতে চাইবো। তো ঝোলটা এখানে পাতলাই আছে। তো আমি এখন এই পর্যায়ে মাছটা দেখুন আমার তৈরি হয়ে গেছে তরকারিটা। এখন আমি নামিয়ে নেব। আমি এই যে দেখুন, আমি পরিবেশন করে দিয়েছি। কি সুন্দর পাতলা নরম ঝোল হয়ে গেছে। এটা যদি এক থাল গরম ভাতের সাথে খাওয়া যায়, তো অনেক টেস্ট। আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।